সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিএনপি খুব জোরেশোরেই জাতীয় নির্বাচনের দাবি জানাচ্ছে। তো সরকারও বলছে যে নির্বাচন এবং প্রয়োজনীয় সংস্কার তারা করতে চায়। ইতিমধ্যে ডক্টর ইউনূস একটি নির্বাচনের সম্ভাব্য সময়ও ঘোষণা করেছে। গতকালকে তিনি জানিয়েছেন যে জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছেন তারা। তো বিএনপি চাচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হোক, কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলো নির্বাচিত সরকারের অধীনে হোক। এখানে বিএনপি এরকমভাবে চাইলেও অন্য যারা আছে তারা সবাই চাচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হোক আর জাতীয় নির্বাচন পরে হোক। তো এটা নিয়ে অন্যরা কি চাইছে এবং বিএনপি কি চাইছে, কেন চাইছে, এটা নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে দৈনিক সমকাল পত্রিকায়। চলুন আমরা দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। স্থানীয় সরকার ও সংসদ নির্বাচন, বিএনপির বিপরীতে বাকিরা। বিএনপি সংসদ নির্বাচনের পর স্থানীয় সরকার নির্বাচন চাইলেও অন্যরা তা আগে চায়। বিএনপি নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের কথা বললেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। স্থানীয় সরকার সংস্কার কমিশনের অভিমত, আগে তৃণমূলের ভোট দিতে দাবি রয়েছে। প্রকাশ্যে অবস্থান না জানালেও জামায়াত ইসলামীর একই মনোভাব। শেখ হাসিনার পতন ঘটানো অভ্যুত্থানের ছাত্রনেতৃত্বের সংগঠন জাতীয় নাগরিক কমিটি আগে স্থানীয় নির্বাচনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। সংগঠনটির সংশ্লিষ্টরা জনপ্রতিনিধি শূন্য স্থানীয় সরকারে আমলার পরিবর্তে রাজনৈতিক প্রশাসক নিয়োগে চিঠি দিয়েছে উপদেষ্টাকে। স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রশাসক নিয়োগের প্রক্রিয়া নির্ধারণে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বে কাজও শুরু হয়েছে। বিএনপির সূত্রের ভাষ্য, সংসদে আগে স্থানীয় নির্বাচনে জোর দেওয়া, প্রশাসক নিয়োগ করা ছাত্রনেতৃত্বে রাজনৈতিক দল গঠনকে সরকারের পৃষ্ঠপোষকতার লক্ষণ। সরকারি সুবিধার আশায় স্থানীয় জনপ্রতিনিধিরা সরকার সমর্থিত নতুন রাজনৈতিক দলে ভিড়তে পারেন। অতীতেও তাই হয়েছে। গত সোমবার বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে অভিমত জানানো হয়, কোনো চাপে নতি স্বীকার না করে এবং কোনো পক্ষের স্বার্থকে প্রাধান্য না দিয়ে অন্তর্বর্তী সরকারের উচিত জাতীয় নির্বাচনমুখী পদক্ষেপ নিয়ে এগিয়ে নেওয়া। দলটির নেতাদের মত, আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হওয়ায় নির্বাচন ঘিরে সহিংসতা, নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে না পারার আশঙ্কায় ও অন্তর্বর্তী সরকারের অধীনে স্থানীয় নির্বাচনের বিরোধী বিএনপি। জনপ্রতিনিধি শূন্য স্থানীয় সরকার ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট আওয়ামী লীগের পতনের পর অন্তর্বর্তী সরকার 19 আগস্ট দেশের 12টি সিটি কর্পোরেশনের মেয়রকে অপসারণ করে। এরপর একে একে সব সিটি কর্পোরেশনের কাউন্সিলর, 61 জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং 495 উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অব্যাহতি দেওয়া হয়। অপসারণ করা হয় 331 পৌরসভার মেয়র ও কাউন্সিলরদেরও। আদালতের রায়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র পদে বিএনপির সাদাত হোসেন দায়িত্ব গ্রহণ করলেও কাউন্সিলর নেই সেখানে। জেলা পরিষদ, সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ এবং পৌরসভাও জনপ্রতিনিধি শূন্য। সরকারি কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে, এতে নাগরিক সেবা বিঘ্নিত হচ্ছে। এই যুক্তিতে স্থানীয় সরকারের রাজনৈতিক প্রশাসক চায় জাতীয় নাগরিক কমিটি ও অন্যরা। অন্তর্বর্তী সরকার শুধু ইউনিয়ন পরিষদগুলো বহাল রেখেছে, তবে 4578টি ইউনিয়ন পরিষদের মধ্যে অনেক ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার অনুপস্থিত বা পলাতক। অনেকে উপস্থিত থাকলেও নিষ্ক্রিয়, কারণ তাদের বেশিরভাগ আওয়ামী লীগের নেতা বা অনুসারী। আবার অনেকেই বিএনপি ও জামায়াতের পদধারী নেতা। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন সংসদের পরে চাইলেও ইউনিয়ন পরিষদ বিলুপ্তি চায়। বিএনপি কেন নির্বাচন চাইছে না? বিএনপির ভাষ্য, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব জাতীয় নির্বাচনকে প্রাধান্য দেওয়া, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে প্রয়োজনীয় সংস্কার ও ভোটার তালিকা হালনাগাদ করতে পারে। কিন্তু এর আগে কোনো অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার স্থানীয় নির্বাচন নিয়ে চিন্তা করেনি। বিএনপির কয়েকজন জ্যেষ্ঠ নেতা জানান, জনগণ দীর্ঘ 15 বছর ভোটাধিকার থেকে বঞ্চিত। পেশিবাদী সরকার নির্বাচন ব্যবস্থা বিলুপ্ত পর্যায়ে নিয়েছিল। অনেক সংগ্রাম, ত্যাগ, রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতন হয়েছে। স্থিতিশীলতা তৈরিতে যত তাড়াতাড়ি সম্ভব গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরতে হবে, তাই দ্রুত জাতীয় নির্বাচন দরকার।
বিএনপির স্থায়ী কমিটির এক নেতা বলেন, শুধু বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়াতে স্থানীয় সরকার নির্বাচনের সংঘাত, প্রাণহানি হয়, যা অন্তর্বর্তী সরকার সামাল দিতে পারবে না। এতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ইস্যু তৈরি করার চেষ্টা করবে। বিএনপি জাতীয় নির্বাচনের আগে এমন অস্থিরতা চায় না। স্থানীয় সরকার ইস্যু জাতীয় নির্বাচনকে আড়ালের ষড়যন্ত্রও হতে পারে। দেশ স্থানীয় নির্বাচনে মেতে উঠলে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে। অতীত নজির ও আইন কি বলে? অর্থাৎ অতীতে কি অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল, মানে জাতীয় নির্বাচনের আগে? এই ব্যাপারে আইন কি বলছে? বিএনপির নেতারা এই দাবি করলেও জিয়াউর রহমানের সরকারের সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচন করেছিল। 1979 সালে হয় সংসদ নির্বাচন, এর আগের বছর ইউনিয়ন পরিষদ এবং তৎকালীন পৌর কর্পোরেশনের কমিশনার নির্বাচন হয়েছিল। হুসেইন মোহাম্মদ এরশাদের সামরিক সরকার 1984 সালে ইউনিয়ন পরিষদ এবং 1985 সালে নবগঠিত উপজেলা নির্বাচন আয়োজন করে। পরের বছর হয় সংসদ নির্বাচন। সেনা সমর্থিত 111-এর তত্ত্বাবধায়ক সরকারের সময় 2008 সালে কয়েকটি পৌরসভা এবং 4 সিটি কর্পোরেশনের বহুল আলোচিত নির্বাচন হয়। ওই সরকারের সময় উপজেলা নির্বাচনের তফসিল ঘোষিত হয়। জাতীয় সংসদের সঙ্গেই ভোট গ্রহণের পরিকল্পনা ছিল, তবে তা পরিবর্তন করে জাতীয় সংসদের 24 দিন পর 2009 সালের 22 জানুয়ারি উপজেলা নির্বাচন হয়েছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন আইন চলে। সব আইনে বলা হয়েছে পরিষদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। সরকার 180 দিনের জন্য প্রশাসক নিয়োগ করতে পারবে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধে এসব নির্বাচন ভোট গ্রহণের দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন। অন্যরা কি বলছে? বিএনপির অবস্থানের কারণে জামায়াত নির্বাচনের আগে চায় কিনা তা স্পষ্ট করছে না। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম বলেন, জামায়াত বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে, আলোচনা চলছে, সিদ্ধান্ত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জামায়াত নেতাদের মত, স্থানীয় নির্বাচন আগেই হওয়া উচিত। স্থানীয় নির্বাচনে ভালো ফল করলে সংসদ নির্বাচনে মানসিক শক্তি যোগাবে। আবার প্রতিটি সংসদীয় আসনের বিএনপির একাধিক প্রার্থী থাকার সব জায়গায় দলটি অনেক ভাগে বিভক্ত। সম্ভাব্য সব এমপি প্রার্থী অবস্থান শক্তিশালী করতে স্থানীয় নির্বাচনে নিজেদের পছন্দের নেতাকে ভোটের মাঠে নামাবেন এবং জেতাতে চেষ্টা করবেন। এতে অন্তর্কলহ আরও বাড়বে। বিএনপিতে দলীয় এমপি না থাকায় তা নিয়ন্ত্রণ করা যাবে না। এতে খারাপ ফল হতে পারে। এই আশঙ্কাতেই বিএনপি সংসদের আগে স্থানীয় নির্বাচন চাইছে না। তবে এই পরিস্থিতিতে নির্বাচন হলে জামায়াতের জন্য ভালো। নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সমকালকে বলেন, দুটি কারণে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত। প্রথমত, জনপ্রতিনিধি না থাকায় নাগরিক সভা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে, এ দায় সরকারকে নিতে হচ্ছে। দ্বিতীয় কারণ হচ্ছে, সংস্কার আদৌ কাজ করছে কিনা তা সংসদ নির্বাচনের আগে যাচাইয়ের একমাত্র উপায় স্থানীয় নির্বাচন। ধাপে ধাপে স্থানীয় নির্বাচন করলে প্রশাসন সহ অন্যরা প্রভাবমুক্ত হয়ে নির্বাচনের আয়োজন করতে পারবে কিনা তা আগেই পরীক্ষা করা যাবে। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই সংক্রান্ত বা দেশ বিদেশের সর্বশেষ আলোচিত খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনার মূল্যবান বক্তব্য বা মতামত কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।